কোরআনে সালাতের উল্লেখ ৬। কোরআনের ২ নম্বর সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতে বলা হয়েছে, এবং যখন আমরা ঘরটিকে অর্থাৎ কাবাকে মানুষদের জন্য ঘাঁটি অর্থাৎ মিলনকেন্দ্র এবং নিরাপত্তার স্থানরূপে নির্বাচন করিলাম, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাসে ওয়া আমনান, এবং মোকামে ইব্রাহিমকে মুসাল্লা অর্থাৎ সালাতের স্থানরূপে গ্রহণ করিতে বলিলাম, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, এবং আমরা ইব্রাহিম এবং ইসমাইল হইতে তাওয়াফকারী এবং এতেকাফকারী এবং রুকু সেজদাকারীদের জন্য আমার ঘরটিকে পবিত্র রাখার জন্য অঙ্গীকার গ্রহণ করিলাম। ওয়াহেদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা আন তাহহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কি ইসসুজুদে। কোরআনের এই আয়াতটি দিয়ে প্রথমেই একটি বিষয় প্রমাণিত করা যায় যে দুনিয়ার সমস্ত সাহিত্যকর্ম একত্রিত করলেও এই আয়াতটির ভাষা ও শৈলীর ধারে কাছেও ঘেঁষতে পারবে না। উর্বর মস্তিষ্কের অধিকারীরা এবং দুনিয়ার বৈষয়িক জ্ঞানের অধিকারীরা আমার এইরূপ মন্তব্যে হয়তো মুচকি হেসে যা তা একটা কিছু বলতে চাইবে, এবং এরকম কিছু একটা যে বলতে চাইবে, ইহা বিদ্যা শিক্ষার কর্মফল হতেই অভিজ্ঞতাটি অর্জন করেছি। ভূতের দেশে কিছুদিন বাস করলেই পেত্নীদের চাল চলন, জ্ঞানবিদ্যার রং ঢংগুলো পরিষ্কার বোঝা যায়। কেন এতগুলো কথা বললাম? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ থাকতে পারে, আর সেই কারণটিই হলো কোরআন মেজাজি কাবা এবং হাকিকি কাবার সমন্বয়ে যে আয়াতটি নাজিল করেছেন তাকে মেজাজি অর্থেও গ্রহণ করা যায়, আবার হাকিকি অর্থেও গ্রহণ করা যায়। তবে এই আয়াতের মূল বিষয়বস্তুটিতে হাকিকি কাবার কথাটিই বলা হয়েছে, কিন্তু মেজাজি কাবার অবস্থানটিকে অস্বীকার করলে কাবার মূর্তরূপটি আর থাকে না। মেজাজি কাবার মূর্তরূপটি আছে বলেই প্রতি বছর মেজাজি হজের বিরাট আয়োজন করা হয়। এখান থেকেই আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত ব্যক্তিরা হাকিকি কাবার পরিচয়টি যে লুকিয়ে আছে উহা ধরতে পারে। অবশ্য শরীয়তের দৃষ্টিতে অধম লেখক মেজাজি কাবার মূল্যায়নটি বেশি করতে বাধ্য হচ্ছি, কারণ মূর্ত না থাকলে বিমূর্তের পরিচয় ধরা যায় না। মানব দেহ আছে বলেই নফসের পরিচয়টি বোঝা যায়। মুহররমের মাতম আছে বলেই কারবালার বিষাদময় ঘটনা এবং রসুলের আওলাদদের শহীদ হওয়ার ঘটনা, এবং বিশেষ করে শহীদে আজম ইমাম হুসাইন আলাইহিস সালামের ঘটনাটি প্রতি বছর মনে করিয়ে দেয়, প্রতি বছর মনটিকে বেদনায় ডুবিয়ে দেয়। যদি মুহররমের মাতমের ঘটনাটি না থাকতো, তাহলে আওলাদ রসুলদের কারবালায় নির্মম শহীদ হবার ঘটনাগুলো কেবল ইতিহাসের পাতায় লেখা থাকতো, অথবা ফিল্ম বানিয়ে ছবি দেখানো যেত। সুতরাং কোনো অবস্থাতেই মেজাজি কাবার মেজাজি হজটিকে খাটো করে দেখার অবকাশ নাই। অধম লেখক ধরে নিলাম এই ব্যাখ্যাটি তথা এই কথাগুলো মেজাজি কাবার জন্যই বলা হয়েছে। সেই কথাগুলো কি? হজরত হাসান বসরি বলেছেন, হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইলকে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশটি হলো কাবা ঘরটিকে দুনিয়ার বস্তু ও আবর্জনা হতে পবিত্র রাখা। সাঈদ ইবনে জরির বলেছেন যে হজরত ইবনে আব্বাস বলেন, আন তাহেরান বাইতি, অর্থাৎ ঘরটিকে পবিত্র রাখো। এই পবিত্র রাখো কথাটির দ্বারা কোনো কোনো তাফসীরকারী মূর্তি হইতে পবিত্র রাখার কথাটি বলেছেন। এখানে একটি প্রশ্ন থেকে যায়, ইহা কি মাটি পাথরের মূর্তি না লোভ মোহের দ্বারা তৈরি বিমূর্ত মূর্তি? যদি কেউ বলেন ইহা মাটি পাথরের মূর্তি, তাহলে ঠিক আছে,
আবার কেহ যদি বলেন ইহা লোভ ও মোহের দ্বারা নির্মিত বিমূর্ত মূর্তি, ইহাও ঠিক আছে। এই আন্তাহেরান বাইতি, যাহা হজরত ইবনে আব্বাস বলেছেন, ইহার অনেক রকম ব্যাখ্যা দেখতে পাই। অনেকেই বলেছেন মূর্তি, পাপ কর্ম, পাপ কথা, মিথ্যা, এগুলো থেকে ঘরটিকে পবিত্র রাখতে হবে। আবার অনেকে এই কথাটির উপর ভিত্তি করে ব্যাখ্যা লিখেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলার স্থান নাই, এরকম ব্যাখ্যাটিও করেছেন। কারণ আল্লাহর ঘরে অন্য ইলাহ অবস্থান করলে শিরক হয়ে যায়, তথা অংশীদারিত্বের কথাটি মেনে নেওয়া হয়। অনেকে বলেছেন আল্লাহর ঘরে কোনো মূর্তিরই থাকার স্থান হতে পারে না। সবচেয়ে যে বড় মূর্তিটি, উহার নাম লোভ মোহ তথা লাত মানাত। হাকিকি কাবার কথাটি বলতে গেলে কাবাকে মানব দেহ এবং কলবের প্রতীক করা হয়েছে। মানব দেহটি নিরাপত্তাহীন, কারণ নফসের সঙ্গে খান্নাস আছে। খান্নাস থাকলেই মানব দেহঘরটি নিরাপত্তাহীন হয়ে পড়ে। এই মানব দেহের ভিতরে যে কলব নামক গোশতের টুকরা আছে, উহা তখনই সম্পূর্ণরূপে নিরাপত্তাহীন হয়ে পড়ে যখন খান্নাসরূপী শয়তানটি অবস্থান করে। যখন মানব দেহের এই কলব নামক গোশতের টুকরা হইতে খান্নাসটিকে তাড়িয়ে দেওয়া হয়, তখন সমস্ত মানব দেহ নামক কাবাটি পবিত্র হয়ে যায়। আর খান্নাস থাকলে মানব দেহটি অপবিত্র হয়ে যায়। এই খান্নাসরূপী শয়তানি মানব দেহের অভ্যন্তরে কলব নামক স্থানে অবস্থান করে লোভ মোহ নামক অনেক মূর্তির পূজা করায়, এবং ওই মূর্তি পূজা করাটিকেই বলা হয় শিরক করা। সুতরাং শিরক ভিতরের বিষয়, বাহিরের বিষয় নয়। খান্নাস মুক্ত মানব দেহটির অধিকারীরাই জগৎ গুরু, জগৎ পীর, জগৎ মুর্শিদ, জগৎ সাঁই বাবা। হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল জন্ম হতেই আজন্ম খান্নাস মুক্ত, কারণ তারা নবী, তারা জগৎ নামক বৃত্তের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন। তাই তাহার মোকাম তথা ইব্রাহিমের মোকাম তথা তাহার মর্যাদার স্তরের দিকে অগ্রসর হবার অনুশীলন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশের মূল বিষয়টি হল সালাত তথা যোগাযোগ তথা সংযোগ। মোকামে ইব্রাহিমকে মুসাল্লা রূপে গ্রহণ করো, এরূপ কথাটি না বলে ইব্রাহিমের মোকাম হতে মুসাল্লা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মুসাল্লা শব্দটির অর্থ হল সালাতের অবস্থান অথবা আসন। যে আসন বা অবস্থান হতে সালাত নামক যোগাযোগের মাধ্যমে ধ্যান সাধনাটি করতে হয়। হজরত ইব্রাহিমের উচ্চতম মর্যাদার সালাতের যে উচ্চতম স্থান, উহাকে মুসল্লা রূপে সহসা কেহই গ্রহণ করে নিতে পারবে না। এজন্যই উহা হইতে আসন গ্রহণ করবার নির্দেশটি দেওয়া হয়েছে। এখন যার পক্ষে যতটুকু সম্ভব সেই রূপ মর্যাদা হতেই ততটুকু গ্রহণ করে নিতে পারবে। আরও একটি কথা থেকে যায়, আর সেটা হলো এই পথের পথিক হতে না চাইলে কাউকে খান্নাস মুক্ত করা যায় না। তাওয়াফকারী বলতে আত্মদর্শনের খান্নাস মুক্ত অনুশীলনকারী সাধকদেরকেই বোঝানো হয়েছে। তাওয়াফ করতে করতে যখন খান্নাস মুক্ত হয়ে পড়েন, তখন অনুশীলনকারী দেখতে পান যে তিনি একটি জীবন্ত কাবা। সেজদায় পৌঁছবার জন্য রুকু করার অর্থটি হল খান্নাসকে কলব হতে মুক্ত করার বিভিন্ন প্রকার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। অনেকটা উপমার ছলে বলছি, সৈনিকদের আদর্শ সৈনিক হবার জন্য যেরকম অনেক সহজ ও কঠিন অনুশীলন করে যেতে হয়, সেই রকম রুকু সেজদার মাধ্যমে খান্নাসকে তাড়াবার অনুশীলন করতে হয়। তবেই হাকিকি কাবার পরিচয়টি লাভ করা যায়। এই লাভ নগদ লাভ।
এই লাভ বাকিতে নয়, কারণ বাকির নাম ফাঁকি। মেজাজি হাজিদের জন্য বাকিতে পাওয়ার কথাটি খাটে, তবে ইহা ফাঁকি নয়, কারণ অনুশীলনের মর্যাদা অনুযায়ী দু একটা কিয়ামত দর্শনের পরেই আত্মদর্শনটি হয়। কোরআনে সালাতের উল্লেখ ৭। কোরআনের ২ নম্বর সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে তোমরা যাহারা ঈমান আনিয়াছ, আমাদের নিকট সাহায্য প্রার্থী হও সবর বা ধৈর্য এবং সালাতের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতে। নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের বা ধৈর্যশীলদের সাথেই থাকেন। ইন্নাল্লাহা মা-সাবিরিনা। ছোট্ট ৩টি আয়াত, ব্যাখ্যা ও বিশ্লেষণ অত্যন্ত গভীর, গভীরের চেয়েও অনেক বেশি গভীর। প্রথমেই আল্লাহ বলছেন, হে আমানুরা তথা হে ইমানদারেরা তথা যারা ঈমান এনেছে, কেবল তাদেরকেই আল্লাহ বলছেন। এখানে মানবজাতিকে উল্লেখ করে বলা হয় নাই, তথা ইয়া আইয়ুহান নাস বলা হয় নাই। এখানে মুসলমানদের উদ্দেশ্য করে বলা হয় নাই, তথা ইয়া আইয়ুহাল মুসলিমিন বলা হয় নাই। এখানে মুমিনদের উদ্দেশ্য করে বলা হয়নি, তথা ইয়া আইয়ুহাল মুমিনুন বলা হয়নি। এখানে আলবাব এবং আফসারদের উদ্দেশ্য করে বলা হয়নি, তথা জ্ঞানী লোক এবং চিন্তাশীলদের লক্ষ্য করে বলা হয়নি, বরং একমাত্র তাদেরকেই বলা হয়েছে যারা ঈমান এনেছেন। কি বলা হয়েছে? কি আদেশটি দেওয়া হয়েছে? কি উপদেশটি রাখা হয়েছে? বলা হয়েছে, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। সেটা কি সাহায্য? সেটা কি বিত্তবৈভবের সাহায্য? সেটা কি বিলাসিতার চমকানো তথাকথিত সভ্যতার আলোকে প্রতিষ্ঠিত হবার সাহায্য? তাহলে এখানে আল্লাহকে আল্লাহ রূপে পাচ্ছি না, এখানে আল্লাহকে রব রূপে পাচ্ছি না, এখানে আল্লাহকে রহমান ও রহিম রূপে পাচ্ছি না, বরং আল্লাহকে একটি বিশেষ রূপে পাচ্ছি, আর সেই রূপটির নাম হলো মস্তান। খান্নাস মুক্ত নাফসে রুহের উদ্ভাসিত রূপ যার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তাকেই মস্তান বলা হয়। তাকেই আবার ওয়াজহুল্লাহ বলা হয়, তথা আল্লাহর চেহারা বলা হয়। তাকেই আবার বান্দা নেওয়াজ বলা হয়, তথা যে বান্দার মধ্যে আল্লাহর নেওয়াজ তথা রহমতটি ফুটে উঠেছে। বাংলা ভাষায় বলা হয় নরের রূপে নারায়ণ তথা নরনারায়ণ। অন্যের গাত্রদাহ হবার প্রশ্নে বলছি না, বরং নিরপেক্ষ বিশ্লেষণ করে বলছি, যারা খান্নাস মুক্ত নফসের অধিকারী তাঁরাই মস্তান। এক কথায় এরাই আল্লাহর ওলি। এই মস্তানি সাহায্য চাইতে বলেছে কোরআন, কিন্তু কাদেরকে বলা হয়েছে? যারা ঈমান এনেছে তাদেরকে বলা হয়েছে। আর যারা খান্নাস মুক্ত নফসের অধিকারী তারা তো নিঃসন্দেহে মুমিন। মুমিনের উপরও খুব কম ছোটোখাটো কিছু আদেশ উপদেশ দেবার কথাটি কোরআনে পাই। আমরা পরে মুমিনদের উপর যে ছোটোখাটো আদেশ উপদেশগুলো দেওয়া হয়েছে সেইগুলো কোরআন হতে তুলে ধরব এবং ব্যাখ্যা বিশ্লেষণ করব। তবে অল্প কথায় বলছি, মুমিনদেরকে যে আদেশ উপদেশগুলো দেওয়া হয়েছে সেই উপদেশগুলো ছোটোখাটো উপদেশ। দুঃখ হয় যখন অনুবাদক আমানুকে মুমিন বলে অনুবাদ করেন। এই আমানুকে মুমিন বলে অনুবাদ করে যারা তাদের এই অনুবাদের শ্রী দেখে ইনজিল এবং তাওরাতের অনুবাদগুলোর বিকৃত বানোয়াত এবং মন গড়া অনুবাদগুলো ধর্মের আসল বিষয়গুলোকে কতখানি চাপা দিয়ে ফেলেছে তা বোঝা যায়। আমাদের বড়ই সৌভাগ্য যে কোরআনের অনুবাদ পাইনি, বরং আল্লাহর নাযিলকৃত আরবি ভাষার কোরআনটিকে হুবহু পেয়েছি। এই মস্তানি সাহায্যটি ইমানদারদেরকে চাইতে বলেছেন আল্লাহ তাঁর কোরআনুল করিমে। সাহায্য চাইতে বলা হয়েছে খান্নাস মুক্ত নফসের অধিকারী হবার জন্য। কোরআন বলছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্যটি চাইতে হবে। সবর অর্থ ধৈর্য, আর সালাত অর্থ নামাজ তথা যোগাযোগ
তথা আল্লাহর সঙ্গে সংযোগ প্রচেষ্টা। প্রথমে সবর, তারপর সালাতের কথাটি বলা হয়েছে, কিন্তু এই কথাটি বলা হয়নি যে প্রথমে সালাত তারপরে সবর। এখানে ওয়াক্তিয়া সালাতের চেয়ে দায়েমি সালাতের কথাটির প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলেই প্রথমে সবর তথা ধৈর্য ধারণের কথাটি বলা হয়েছে। ওয়াক্তিয়া সালাতের মধ্য দিয়ে দায়েমি সালাতের দিকে অগ্রসর হতে হলে বিরাট ধৈর্যের প্রয়োজন তথা সবরের প্রয়োজন। কিন্তু শেষের আয়াতটি পড়ে চমকে যেতে হয়, অবাক হতে হয়, বিস্ময়ে অভিভূত হতে হয় যখন দেখতে পাই আল্লাহ বলছেন ইন্নাল্লাহ মা সাবিরিন, তথা নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন, তথা যারা ধৈর্য ধারণ করতে পারে তাদের সঙ্গেই আল্লাহ আছেন বলে ঘোষণাটি দেওয়া হয়েছে। মস্তানি সাহায্য চাইতে ইমানদারদেরকে বলা হয়েছে সবর সালাতের মাধ্যমে সাহায্য চাও, তথা ধৈর্য নামাজের মধ্য দিয়ে সাহায্যটি চাও। সাহায্যটি চাইবার প্রশ্নে এখানে আমরা দুটি শব্দ দেখতে পাই, একটি সবর আর একটি সালাত। কিন্তু পরিশেষে আল্লাহ এই কথাটি বললেন না যে ইন্নাল্লাহ মা সাবিরিন ওয়া মাল মুসাল্লিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে এবং নামাজীদের সঙ্গে আছেন, তথা ওয়ামাল মুসাল্লিন শব্দটি তথা নামাজীদের সঙ্গে আছি কথাটি বলা হয়নি। এবং পাঠকের অবাক হবেন এই কথাটি শুনে যে সমগ্র কুরআনুল মজিদের একটি আয়াতেও বলা হয়নি যে আল্লাহ নামাজীদের সঙ্গে আছেন। কেন বলা হয়নি? লোক দেখানো নামাজ এবং আল্লাহর সঙ্গে যোগাযোগের নামাজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। লোক দেখানো নামাজের জন্য পুরস্কার পাওয়ার তো প্রশ্নই ওঠে না, বরং ওয়াইল নামক দোজগে ফেলে দেবার কথাটিও জানতে পারি। আওলাদে রসুল, শহীদে আজম এবং আমা হতে হুসাইন এবং আমি হুসাইন হতে, তথা হুসাইন মিন্নি ও আনা মিনাল হুসাইন, সেই আওলাদে রসুল ইমাম হুসাইনের তাঁবুতে কারবালার রণপ্রান্তে নামাজ আদায় করার আজানের সুমধুর আহ্বানটি জানানো হচ্ছে। আবার নরপিশাচ এজিদের ধাবমান মনুষ্যরূপী কুত্তাদের তাঁবুতেও আজানের ধ্বনি শোনা যাচ্ছে। আওলাদের রসুল ইমাম হুসাইনের তাঁবুতে মহানবীর জলিল কদরের সাহাবারা নামাজ রুকু সেজদা দিচ্ছেন। আবার নরপিশাচ এজিদের ধাবমান মনুষ্যরূপী কুকুরেরা, যারা এজিদের কাছে ইসলামের আদর্শ ফেলে দিয়ে বিবেকের শেষ সম্বলটুকুও বিক্রি করে দিয়েছে, তারাও নামাজ পড়ছে। মানুষের সর্বশেষ সম্বলটি হলো তার বিবেক। এই শেষ সম্বল বিবেকটুকু যারা বিক্রি করে দেয় তারা তো পশুর চেয়েও খারাপ। পশুরাও এদেরকে ঘৃণা করে। দুই দিকেই আজান, দুই দিকেই রুকু সেজদা নামাজ। তাই আল্লাহ কোরআনের একটি আয়াতেও বলেননি আমি নামাজীদের সঙ্গে আছি, তাই ওয়ামাল মুসাল্লিন তথা নামাজীদের সঙ্গেও আছি এই কথাটি না বলে বলা হয়েছে ইন্নাল্লাহ মা সাবিরিন, তথা নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। আল্লাহর ওলিরা বছরের পর বছর ধরে ধ্যান সাধনা তথা মোরাকাবা মুশাহেদার মাধ্যমে খান্নাস মুক্ত নফসের অধিকারী মুমিন হওয়ার জন্য ধৈর্য ধারণ করে থাকেন। সুতরাং ধৈর্যশীলদের সঙ্গেই আল্লাহ আছেন বা থাকেন কথাটি বলা হয়েছে। কোরআনের সালাতের উল্লেখ ৮। কোরআনের ২ নম্বর সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের মুখমণ্ডলকে পূর্ব এবং পশ্চিম দিকে ফেরানোতে কোনো প্রকার পুণ্য নাই। লাইসাল বেররা আনতুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবে, বরং পুণ্য রহিয়াছে যে ব্যক্তি আল্লাহতে ঈমান আনিয়াছেন এবং ইয়াউমিল আখিরে বা পরকালের দিনের প্রতি এবং ফেরেশতাগণের প্রতি, কিতাব ও নবীগণের প্রতি ঈমান আনে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল মালাইকাতে ওয়াল কিতাবে ওয়ান নবিয়িনা।
এবং আল্লাহর ভালোবাসায় আত্মীয় এবং এতিম এবং মিসকিন এবং মুসাফির এবং সাহায্য প্রার্থীকে এবং দাস মুক্তির জন্য সম্পদ দান করে। ওয়াতাল মালা আলা হুব্বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলে ওয়াসাইলিনা ওয়া ফির রিকাবে, এবং সালাত কায়েম করে এবং জাকাত আদায় করে। ওয়াকিমুসসালাতা ওয়াতাজ যাকাতা, এবং আদায়কৃত ওয়াদাকে পরিপূর্ণ করে যখন ওয়াদা করা হয়। ওয়াল মুফুনা বে আহদেহিম ইজাহাদু, এবং ধৈর্য ধারণ করে দুঃখে কষ্টে এবং রোগে শোকে এবং যুদ্ধ বিগ্রহের সময়। ওয়াসাবিরিনা ফিল বাসায়ে ওয়াদ্দাররায়ে ওয়াহিনাল বাসে, উহারাই তাহারা যাহারা সত্যবাদী। উলাইকাল্লাযীনা সাদাকু, এবং উহারাই তো হন মুত্তাকিন বা খোদা ভীরু। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুনা। এই আয়াতের প্রথমেই একটি গভীর রহস্যপূর্ণ কথা বলা হয়েছে। সেই কথাগুলোর অনেক রকম অর্থ হতে পারে এবং নিরপেক্ষতা কতটুকু বজায় থাকে তাও বলা কঠিন ব্যাপার। তবে যতটুকু বুঝবার শক্তি দান করা হয়েছে ততটুকুর বেশি ব্যাখ্যা দেওয়া কারো পক্ষেই সম্ভবপর নয়। আয়াতের প্রথমেই বলা হয়েছে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোতে কোনো প্রকার লাভও নাই, লোকসানও নাই, তথা পুণ্যও নাই, পাপও নাই। এখানে একটি কথা থেকে যায় যে উত্তর এবং দক্ষিণে চেহারাগুলো ফেরানোতে কোনো ভালোও নাই, মন্দও নাই। কেন বলা হলো না? উত্তর দক্ষিণ কি এমন দোষ করেছে যে উত্তর দক্ষিণ বাদ দিয়ে পূর্ব ও পশ্চিমের কথা বলা হলো? তাও চেহারাগুলো পূর্ব পশ্চিমে ফেরানোতে কোনো লাভও নাই, লোকসানও নাই বলা হলো কেন? আর মুখমণ্ডলগুলো কেনই বা পূর্ব ও পশ্চিম দিকে ফেরানোর কথাটি বিশেষভাবে উল্লেখ করা হলো? কি এমন পুণ্য আছে এই পূর্ব ও পশ্চিম দিকে মুখমণ্ডল ফেরানোতে? কি এমন অবহেলার বিষয় হলো উত্তর দক্ষিণ দিকটির নাম উল্লেখ না করে? এই পূর্ব পশ্চিম বলতে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন? আবার উত্তর দক্ষিণের কথাটি উল্লেখ না করেই বা কি এমন রহস্য লুকিয়ে রাখা হয়েছে? যদি ব্যাখ্যার খাতিরে বলতে চাই যে মেজাজি কাবাটি পশ্চিম দিকে এবং মেজাজি বাইতুল মুকাদ্দাসটি পূর্ব দিকে হওয়ার কারণেই কি বলা হলো? আমরা ভালো করেই জানি যে হাকিকি কাবার অবস্থানটি মানুষের বাঁ দিকে তথা উত্তর দিকে অবস্থান করে বা করছে। এই কথাগুলোর ব্যাখ্যা লিখতে গিয়ে বড়ই ঝুটঝামেলার গোলক ধাঁধায় পড়ে যেতে হয়। তবু মেজাজি কাবা পশ্চিম দিকে হওয়াতেই বলা হয়েছে যে পূর্ব পশ্চিমে মুখ ফেরালেই পুণ্য হয় না। তাহলে কি কি কাজ করলে পুণ্য অর্জন করা যায়? আর সেই পুণ্য বলতেই বা কি বুঝায়? পুণ্যটিও কি মেজাজি এবং হাকিকি অর্থ আছে? কোরআন বলছে যে মানুষটি আল্লাহতে ঈমান এনেছে তথা আল্লাহকে বিশ্বাস করেছে এবং পরকালের দিনের প্রতি যে বিশ্বাস করেছে। এখানে পরকাল বলতেই বা কি বোঝানো হয়েছে? মৃত্যু ঘটনার পর নফসের যে জীবনটি শুরু হয় উহাকেই পরকাল বলে জানি, এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে। আমরা জানি ফেরেশতাদের নফস নাই, রূহ নাই, বরং ফেরেশতারা আল্লাহর সিফাতি নূরের তৈরি। তারপর কিতাব ও নবীগণের প্রতি ঈমান আনতে বলা হয়েছে। এখানেই শর্তটিকে শেষ করে না দিয়ে আরও বলা হয়েছে যে আল্লাহর ভালোবাসায় আত্মীয় পরিজন এবং এতিম এবং মিসকিন এবং মুসাফির এবং যারা সাহায্য চায় তাদেরকে এবং দাস মুক্তির জন্য সম্পদ দান করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থী এবং দাস মুক্তির কাজগুলো যারা করেন
তারাই আল্লাহকে ভালোবাসেন। প্রথম 5টি বিষয়ের উপর ঈমান আনার কথাটি বলা হয়েছে, কিন্তু পরের 6টি বিষয় আল্লাহর ভালোবাসা পাবার জন্য করতে বলা হয়েছে। অধম লেখকের মনে হয় প্রতিটি বিষয়ের সঙ্গেই মেজাজি এবং হাকিকি 2টি রূপকে জড়িয়ে একত্র করে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেই কোরআনে বলা হয়েছে সালাত কায়েম করতে এবং যাকাত আদায় করতে, এবং আরও বলা হয়েছে যে যদি ওয়াদা করে থাকে তাহলে সেই ওয়াদাটিও পূরণ করতে। এখানেও বিষয়টি শেষ করা হয়নি, বরং বলা হয়েছে দুঃখে কষ্টে, রোগ শোকে এবং যুদ্ধ বিগ্রহের সময় ধৈর্য ধারণ করে মোকাবেলা করতে। এই এতগুলো কাজ তথা নির্দেশ যাহা আল্লাহ কর্তৃক দেওয়া হয়েছে, উহা পালন করলেই 2টি খেতাবে আল্লাহ ভূষিত করেন। প্রথম খেতাবটির নাম হল সত্যবাদী তথা সাদেক, এবং দ্বিতীয়টি হল খোদা ভীরু তথা মুত্তাকিন। আয়াতের শেষ শব্দটি হল মুত্তাকিন। এই এতগুলো গুণের অধিকারী যে বা যারা, তারাই মুত্তাকিন, এবং আল্লাহ মুত্তাকিনের সঙ্গে আছেন বা থাকেন এই কথাটিও কোরআনে আমরা দেখতে পাই। আল্লাহর দেওয়া এই সব কঠিন শর্তগুলো তখনই মান্য করা হয় যখন প্রতিটি নফসের সঙ্গে যে শয়তানকে খান্নাস রূপে পরীক্ষা করার জন্য আল্লাহ কর্তৃক ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছে, উহা হতে মুক্তি লাভ করা হয়। এই এতগুলো কাজের নির্দেশ কোনো মানুষের পক্ষেই আন্তরিকভাবে করা মোটেই সম্ভবপর নয় যে পর্যন্ত আপন নফস হতে খান্নাসটিকে তাড়িয়ে দেওয়া না হয়। গবেষণার দৃষ্টিভঙ্গিতে বলছে যে আল্লাহর বিশেষ কতগুলো বিষয় আছে যার আদেশ নিষেধগুলো বারবার বিভিন্ন সূরার আয়াতে দেখতে পাই। আমরা এও জানি যে আল্লাহর প্রতিটি আদেশ নিষেধ, প্রতিটি ইবাদত বন্দেগীর ভাগ করা বিষয়গুলোতে মাত্র একটি আদেশ, একটি নির্দেশ, একটি আহ্বান, একটি আমন্ত্রণ জানানো হয়েছে, আর সেটাই হলো নিজের নফসের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে কেবলমাত্র পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে, উহাকে তাড়িয়ে দেওয়া, বিতাড়িত করা। এই নফসের সঙ্গে জড়িয়ে থাকা খান্নাসটিকে তাড়িয়ে দেবার জন্য বারবার আল্লাহ বলেছেন সালাত কায়েম করো, যাকাত দাও, রোজা রাখো, ইফতার করতে শেখো, হজ করো, কুরবানি দাও ইত্যাদি। সব কথাগুলো যেন যত সঙ্গীত আছে, সব যেমন 7 পাকে বাঁধা, যত সারে গামা পা ধা নি সার মতো বেঁধে রাখা হয়েছে, সেরকম আল্লাহর সব আদেশ নিষেধের শেষ কথাটি হলো নিজের নফসকে খান্নাস মুক্ত করা। এই খান্নাসের আবার 4টি রূপ আছে। এই খান্নাসই 4টি ভিন্ন ভিন্ন রূপ রং ধারণ করে দুনিয়ার জীবনটিকে লোভনীয় শোভনীয় করে তুলছে। কত রকম যুক্তিতর্ক, কত রকম দার্শনিকদের দর্শন, কত রকম আইনের প্যাঁচ খেলা খেলছে একটি মাত্র খান্নাস 4টি রূপ ধারণ করে। অনেকটা বলা যায় যে খান্নাসের এক অঙ্গে 4টি ভিন্ন ভিন্ন রূপের প্রতারণার ফাঁদ। এই প্রতারণার ফাঁদগুলো এতই শক্ত, এতই মজবুত, এতই যুক্তিসঙ্গত মনে হয় যে আর কোনো চিন্তা ভাবনা, ধ্যান ধারণা করার অবকাশ নাই। এই খান্নাসের বিরুদ্ধে নফসের অবস্থানটিকেই বলা হয় জিহাদ। এই জিহাদ মোটেও যুদ্ধ নয়, এই জিহাদ মানুষের বানানো অস্ত্রের জিহাদ নয়, ইহা ধ্যান সাধনার জিহাদ, ইহা রিয়াজতের জিহাদ, ইহা মোরাকাবা মুশাহেদার জিহাদ। এই জিহাদে যারা শহীদ হয়ে যান তাদের আর মরণ নাই। এই জিহাদে যারা শহীদ হয়ে যান তাদেরকে মারা গেছে বলে চিন্তা করতেও বারণ করা হয়েছে কোরআনে।
এই জেহাদে যারা শহীদ তাদের মৃত বলতে যেমন বারণ করা হয়েছে, তেমনি মৃত বলে চিন্তা করতেও বারণ করা হয়েছে। এই জেহাদে যারা শহীদ হতে পারেন তাঁরাই আল্লাহর অলি। এই জেহাদে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে গোপনে রেজেক দিয়ে বাঁচিয়ে রাখেন। বাল ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। মৃত কোনো রেজেকই গ্রহণ করতে পারে না, তাই মরা মানুষ কোনোদিন আল্লাহর রেজেক গ্রহণ করে নিতে পারে না। তাই যারা খান্নাস মুক্ত নফসের জন্য যুদ্ধ করে যান তারা শহীদ, তারা কখনোই মৃত নন। তাই কোরআনে এই জাতীয় জিহাদের সঙ্গে একটি কঠিন শর্ত জুড়ে দিয়েছেন, আর সেই শর্তটির নাম হলো ফি সাবিলিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য অথবা একমাত্র আল্লাহর মধ্যে। দুনিয়ার জীবনে মানুষের মন মগজে কেবল বিত্ত বৈভবের চিন্তাটি প্রাধান্য পায়। নফস সুখের উপর সুখ দেখতে চায়। অনেক সুখ পেয়েছে, তারপর আরও সুখ পাওয়ার পরেও কোথা হতে যেন নূতন ভাইরাস আগমনের মতো নূতন নূতন সুখের স্বপ্ন দেখতেই থাকে। কোনো নফস, কোনো প্রাণ, কোনো জীবন, কোনো মানুষ ভাবতেই চায় না যে এই দুনিয়ার সব সুখভোগ, মোহ, মায়া সব কিছু ফেলে দিয়ে একদিন মৃত্যু নামক ঘটনার মুখোমুখি হয়ে আল্লাহর রহস্য জগতে প্রবেশ করতেই হবে। আল্লাহর এই রহস্য জগতে সবারই প্রবেশ করতেই হবে। এ প্রবেশটি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। সুতরাং বৈষয়িক সুখভোগ, বৈষয়িক সাফল্য অর্জনের প্রতিযোগিতা, মারামারি, খুনাখুনি সব কিছু এই খান্নাসি নফসের সাথে থেকে অনেক রকম ভাইরাস আর ব্যাকটেরিয়া জন্ম দিয়ে করিয়ে থাকে। সুতরাং আল্লাহর প্রতিটি আদেশ নিষেধের মধ্যে দুইটি রূপ দেখতে পাই। একটি বাহিরের রূপ যাকে মেজাজি বলা হয়, আর একটি ভিতরের রূপ যাকে হাকিকি বলা হয়। আল্লাহর এই মেজাজি রূপটি অনেকেই কম বেশি পালন করতে পারেন, কিন্তু হাকিকি রূপের মাঝে অবগাহন করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যারা মোরাকাবা মুশাহেদার জিহাদে অবিরাম যুদ্ধ করে চলছেন তথা সাধনা করে চলেছেন, তারাই মুত্তাকি। আর এই মুত্তাকিদের সঙ্গেই আল্লাহ আছেন বা থাকেন বলে ঘোষণা করা হয়েছে।